মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃতিকা। আর আজকে আমরা যাচ্ছি সিউড়ি। আমার ড্রেস দেখো, এই ড্রেসটা দেখেছো আগে, যেদিন কলকাতা গেছিলাম সেদিন পরেছিলাম। তো এটা আমার খুব প্রিয় ড্রেস এইবারের, এটা আর ওই মেরুন কালারের যেটা, এই দুটো। তো যাই হোক, প্রত্যেকটা ড্রেসই এবারে ভালো হয়েছে, কিন্তু ড্রেস নিয়ে একটা ভ্লগ করবো ভেবেছিলাম, সেটা তো হলো না। তাই সেইভাবে তোমাদের ড্রেসগুলো দেখানো হয়নি। যখন পরছি তখন তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সিউড়ি। সিউড়ি হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির বাড়ি। তোমরা যারা আমার ভ্লগ নিয়মিত দেখো তারা জানো, মানে সিউড়ির আগেও গেছি, তখন বর্ণদি, বাপ্পাদা, অন্তরাদি, বিট্টুদা সবাই ছিল। এখন কেউ নেই, শুধু বড় মাসি মেশো আছে আর মামা এসছে। মামাকে তোমরা আমার ব্লগে আগে কখনো দেখোনি। আমার শাশুড়ি মায়েরা হচ্ছে 4 বোন আর 1 ভাই। তো সেই ভাইকে হয়তো এবার আমার ব্লগে দেখতে পাবে। তো চলো আমরা বেরোই। আর আজকে আমাদের বেরোতে সত্যি দেরি হয়ে গেল। আমরা ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে বেরোবো, কিন্তু এখন 9টা সাড়ে 9টা বেজে গেছে, আই থিঙ্ক সাড়ে 9টা বেজে গেছে। তো রনও এখনো ওঠেনি, রনও ঘুমাচ্ছে, ওকে জোর করে এবার তুলবো। হ্যাঁ হ্যাঁ, মেজো মাসিমণিরও বাড়ি, তো ওখানেও দেখা করবো। মেজো মাসিমণিকেও দেখেছে আমার ব্লগে, কিন্তু ঠিক মানে মেনলি আমরা বড় মাসির বাড়ি গিয়ে উঠবো, তারপরে আমরা যাবো মেজো মাসিমণির বাড়ি। ঠিক আছে, তো সেখানেও তোমরা দেখতে পাবে মেজো মাসিমণিকে, তার মেয়েকে। চলো আমরা বেরোই। আর মৌ যাচ্ছে, মা যাচ্ছে, আমি, দীপ আর রণ, আমরা এই কজন যাচ্ছি। দীপ তুমি দেখাও, তুমি রেডি হয়েছো? প্যান্টও পরনি তো তুমি, নিচে বাড়ির প্যান্ট পরে আছে। তো যাই হোক, এই গেঞ্জিটা পরেছে, এই গেঞ্জিটা। আর একটু ঘুম দরকার ছিল, কালকে অনেক রাত অব্দি কাজ ছিল তো করেছে, আমি তো ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, কিছু করার নেই, এখন বেরোতে হবে, প্ল্যান করেছি যেহেতু। তো চলো বেরিয়ে পড়া যাক, তারপর আবার কথা হচ্ছে।
আমরা নেমেছি একটা জায়গায়, এই জায়গাটা কি যেন ভান্ডার, কি এটা, না ভান্ডার না, কয়রাপুর, কয়রাপুর, কয়রাপুর। তো এখানে আমরা এই যে কচুরি খেতে নেমেছি। রন ও কচুরি খাবে।
এখানে পৌঁছে থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটা বাজারে, এখানকারই একটা বাজারে। আর সন্ধ্যের গল্পটা তো তোমরা দেখলে ভিডিওতে, মানে মারাত্মক গল্প বসেছিল। আর 3 বোন 1 ভাই সব এক জায়গায় হয়েছে, মারাত্মক গল্প। তো দীপ এখানে গাড়িটা ঘোরাতে ঘোরাতে আমি কথাটা বলে নিলাম। তো চলো, অ্যাকচুয়ালি মেজো মাসিমণি আর তিন্নিকে দিতে যাব, তো আমরা একটা বাজারেও যাব, ঘুরে আসবো। রনও থাকছে। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর রনর জন্য দেখো এই খেলনাটা নিয়ে এলাম, ভীষণ পছন্দ হলো। একটা শপিং মলে গেছিলাম, তো ওখানে গিয়ে মনে হলো এই খেলনাটা মানে খুব কি বলবো, একদম অন্যরকম। তো রনর এরকম কোনো খেলনা নেই, তো ওর ভালো লাগবে এটা বেশ খেলতে, তো ওই জন্য এটা নিয়ে এলাম। রন, তোমার পছন্দ? ভালো রন, রন ভালো। এখন হচ্ছে রাতের খাবার সময়। তো রাতের মেনু একদম সিম্পল, আলু পোস্ত, মাছের টক, যেটা ভীষণ প্রিয় দীপের, আমারও। আর তার সাথে একটু দুপুরের মাংসর ঝোল। দারুণ হয়েছিল মাংসর ঝোলটা, মানে অসাধারণ লেগেছে আমাদের। আর রনও দেখো জুতোগুলো খাবার টেবিলের ওপর তুলে দিচ্ছে বারবার, ওকে যতবার বারণ করছে ও তুলে দিচ্ছে। তো রনর খাওয়া হয়ে গেছে, এবারে আমরা সবাই খাবো। আর এই হলো বড় মেশো। বড় মেশো মনে হয় কোনো ওষুধ টষুধ খেলো খাওয়ার আগে। তো এবার আমরা সবাই মিলে খেতে যাব, চলো খেয়ে নিই। আর আজকে মানে আমরা যখন ঢুকলাম এতটাই দেরি হয়ে গেছে, টালির গেটে আমরা বহুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আর একটা জায়গাতে এত মানে ওই গুসকরা পেরিয়ে বা তার আগে যাই হোক কোনো একটা জায়গায় এত লাইন লরির, যে মানে মারাত্মক জ্যাম হয়েছিল। তো আমরা যখন ঢুকলাম তখন অলরেডি 2-2:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি চান করে আমরা খেতে বসে পড়েছিলাম, সেজন্য কথা বলারও সময় হয়নি। তো আমি, দীপ, বড় মেশো আর মৌ খেতে বসেছি। তো এরপরে বড় মাসি আর মা খাবে। তো যাই হোক, এই দেখো খাবার আমরা সব খেয়ে নিয়ে এরপরে চলে যাব যে যার জায়গায় শুতে। তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, এখানে এলেই প্রতিবারই ভীষণ আনন্দ হয়। এখন আমরা বসে বসে গল্প করছি। এই যে রনও আধশোয়া হয়েছে এখন। ওদিকে দীপের তো একটু কাজ চলছে, মামার বাড়িতে এসেও কাজ করছি। মামার বাড়িতে এসেও কাজ করছি। যাই হোক, তো আজকের দিনটা এতটাই ভালো কাটলো। আর একটা জিনিস দেখে ভালো লাগলো যে মায়েরা তো 4 বোন 1 ভাই। তো আর এক বোন বোধহয় চন্দননগরে থাকে নাকি মৌ? ছোট বোন যে আছে সে কলকাতা না শ্রীরামপুরে থাকে। মানে কলকাতারই আগে, হ্যাঁ মা ঘুমিয়ে গেছে তখন, কলকাতার আগে কোনো একটা জায়গায়। কি হলো রনা, তোমার খেলনাটা কই? তো যাই হোক, কলকাতারই আগে কোনো এক জায়গায় থাকে, সেটা মানে এক্স্যাক্ট জায়গাটা আমার মনে পড়ছে না। তো সে বাদে বাকি সবাই আজকে একসাথে, মানে বড় মাসি, মেজো মাসি, মা, তারপরে মামা, সবাই একসাথে এই ঘরটাতে আমরা গল্প করেছি। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যে এই সব বোন ভাই সব একসাথে মানে বহুদিন পর। যাই হোক, এরকম এই ব্যাপারটা হলো আর কি। আমরা এখানে টানা 1 বছর আছি বলেই হয়তো এত জায়গায় বা সবার সাথে দেখা করার সুযোগটা পাচ্ছি, যেটা করোনার জন্য আর কি পসিবল হয়েছে। করোনা না হলে একটা মানে টানা 1 বছর এখানে থাকাটা পসিবল হতো না। তো রাত্রে আমরা খেলাম হচ্ছে কি জানো, আলু পোস্ত, মাছের টক, আর দুপুরের মাংস ছিল। আর রনও তো ডিম সেদ্ধ, আলু পোস্ত আর ডাল দিয়ে ভাত খেলো। খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে। তো এটা হচ্ছে বড় মাসির বাড়ি। আর তোমাদের মামার বাড়িটা দেখানো হয়নি। মামার বাড়িটা হচ্ছে এখান থেকে আরেকটু গিয়ে, ওই জায়গাটা হচ্ছে ব্রজের গ্রাম। তো
এটা হচ্ছে একদম প্রপার সিউড়ি বাস স্ট্যান্ডে বাড়িটা, আর ওটা হচ্ছে ব্রজের গ্রাম। কি অনেকটা যেতে হয় না একটুখানি? একটুখানি এখান থেকে রিক্সাতে 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট, তা তো গাড়িতে ওই রকমই লাগবে। যাই হোক, তো কালকে আমরা সেখানে যাব, আর যাব মেজো মাসিমণির বাড়ি। ঠিক আছে, তো মানে আজকে যে মেজো মাসিমণি আর তিন্নি এসেছিল ওদের বাড়িতে যাব। যাই হোক, তো চলো আজকের মতো টাটা বাই বাই। এখন আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে যাব, কালকে উঠে আবার ব্লগ স্টার্ট করব। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।